আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্পের নাম রাত ৩টের সেই সত্য ঘটনা। এটা কোনো বানানো গল্প না, গ্রামে অনেকে আজও বলে এটা সত্যি ঘটেছিল। বাংলাদেশের এক পুরনো গ্রাম, চারপাশে ধানক্ষেত, বাঁশঝাড় আর গভীর নীরবতা। গ্রামের নাম দৌলতপুর। নামটা বদলানো হয়েছে, কিন্তু ঘটনা নাকি সত্যি। সেই গ্রামে ছিল এক ছেলে, রাশেদ, বয়স ২২, শহর থেকে সদ্য গ্রামে ফিরেছে। বাবার পুরনো বাড়িটা দেখাশোনা করার জন্য একা থাকত সে। প্রথম রাত। রাশেদ প্রথম দিনই টের পেল কিছু অস্বাভাবিক। রাত ১২টার পর বাড়ির পেছনের কুয়োর দিক থেকে পানি পড়ার শব্দ আসতে থাকে। ছপ ছপ ছপ। কিন্তু কুয়ো অনেক আগেই শুকিয়ে গেছে। সে ভাবল বিড়াল বা কিছু হবে। দ্বিতীয় রাত। রাত ২:৫৮। হঠাৎ দরজায় ধাক্কা। ঠক ঠক ঠক। রাশেদ উঠে যায়। দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু মাটিতে ভিজে পায়ের ছাপ একেবারে কুয়োর দিক থেকে উঠে এসেছে। সে ভয়ে দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা গলা শোনা যায়, আমাকে কেন ডাকলি? রাশেদ জমে যায়, কারণ সে কাউকে ডাকেনি। তৃতীয় রাত, সবচেয়ে ভয়ঙ্কর। এইবার গ্রামের একজন ওঝাকে আনা হয়। ওঝা ঘর দেখে শুধু একটা কথা বলে, এই ঘরে কেউ একা মারা গিয়েছিল, আর সে এখনও বের হয়নি। রাশেদ হাসে, বিশ্বাস করে না। রাত ৩টে বাজে। হঠাৎ ঘরের সব আলো নিভে যায়। কুয়োর দিক থেকে এবার শব্দ নয়, কারো হাঁটার শব্দ ধীরে ধীরে ঘরের ভেতরে আসছে। টক টক টক। রাশেদ দরজার দিকে তাকায়। দরজা নিজে নিজে খুলে যায়। ভেতরে দাঁড়িয়ে আছে একটা ভেজা মানুষ, পুরো শরীর থেকে পানি ঝরছে, মুখ দেখা যায় না। সে খুব ধীরে বলে, এবার তোমার পালা। পরের দিন। গ্রামের মানুষ শুধু দেখে রাশেদের ঘর খালি, বিছানায় শুধু ভিজে পায়ের ছাপ, আর কুয়োর পাশে পড়ে আছে তার মোবাইল। শেষ কললগে লেখা আননোন নাম্বার, 3 AM। গ্রামের মানুষ আজও বলে, রাত ৩টের পর ওই বাড়ির পাশ দিয়ে কেউ গেলে নাকি কুয়োর দিক থেকে হাসির শব্দ শোনা যায়, আর কেউ খুব কাছে গেলে সে আর ফিরে আসে না। আজকের গল্পের নাম রাত ৩টের সেই সত্য ঘটনা। পার্ট ২, কুয়োর ভেতরের ডাক। রাশেদের পরের খবরটা গ্রামে ছড়িয়ে পড়ার পর কেউ আর সেই পুরনো বাড়ির দিকে যায়নি, যে বাড়িতে রাশেদ ছিল। সেই বাড়ির দরজা এখনও খোলা থাকে, কখনো কখনো নিজে নিজে, আর রাত নামলেই কুয়োর দিক থেকে ভেসে আসে সেই একই শব্দ, ছপ ছপ ছপ। ১ সপ্তাহ পর গ্রামে নতুন একজন ছেলে আসে, নাম তানভীর। শহর থেকে এসেছে, সব কিছুই ভূত টুট বলে উড়িয়ে দেয়। গ্রামের লোকেরা তাকে সাবধান করে বলে, ও বাড়ির কাছে যাস না, রাশেদ যেদিন গিয়েছিল সেই দিন থেকেই সে নেই। তানভীর হাসে, মানুষ হারিয়ে গেছে, আর আপনারা ভূত বানিয়ে ফেলেছেন। সে ঠিক করে এক রাত সে ওই বাড়িতে কাটাবে। রাত ১:৩০। তানভীর বাড়ির সামনে দাঁড়ায়। চারপাশে নিস্তব্ধতা এমন যে নিজের শ্বাসের শব্দও অচেনা লাগে। বাড়ির দরজা আগের মতোই আধ খোলা। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে, যেন কেউ দীর্ঘ সময় নিঃশ্বাস আটকে রেখেছিল। সে ভেতরে ঢুকে যায়। ঘরের ভেতর প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয় না, ধুলো, পুরনো আসবাব, ভাঙা জানালা। কিন্তু একটু পরেই সে লক্ষ্য করে মেঝেতে কিছু ভেজা দাগ, ঠিক মানুষের পায়ের ছাপের মতো। কিন্তু সমস্যা হলো, ছাপগুলো বাইরে থেকে আসেনি, ছাপগুলো ভেতর থেকে ঘরের মাঝখানের দিকে যাচ্ছে। তানভীর হালকা হাসে, কেউ হয়তো পানি ফেলেছে। ঠিক তখনই ঠক ঠক ঠক, দরজায় শব্দ। সে ঘুরে তাকায়, কেউ নেই। রাত ২:৪৫। হঠাৎ পুরো ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায়, জানালাগুলো নিজে নিজে বন্ধ হয়ে যায়, আর কুয়োর দিক থেকে আসে সেই শব্দ, ছপ ছপ ছপ। কিন্তু এবার শব্দটা আরও কাছে, যেন কেউ কুয়ো থেকে উঠে সরাসরি বাড়ির ভেতরে ঢুকছে। তানভীর এবার একটু অস্বস্তি বোধ করে। সে দরজার দিকে যায়, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ভেতরের গলা। ঘরের এক কোণ থেকে খুব ধীরে একটা গলা শোনা যায়, তুই এসেছিস, এখন তো আর ফিরে যাবি না। তানভীর চারদিকে তাকায়, কিছু দেখা যায় না, কিন্তু বাতাসে ভেজা গন্ধ বাড়তে থাকে, যেন ভেজা মাটি আর কুয়োর পানি। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, হঠাৎ মেঝেতে রাখা ধুলো নিজে নিজে সরে যায়। একটা মানুষের ছায়া তৈরি হয়, ধীরে ধীরে দাঁড়ায়,
কিন্তু সেটা পুরো মানুষ না, লম্বা, ভেজা, অন্ধকারে ঢাকা একটি অবয়ব। তার মাথা নিচু, তারপর ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ দুটো লাল নয়, বরং একদম সাদা, ফাঁকা, মৃতের মতো। সে বলে, রাশেদকে খুঁজছিস? তানভীরের বুক কেঁপে ওঠে। কে কে তুমি? ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসে। আমি ওই কুয়োর নিচে থাকা জিনিস, যে কখনো উঠতে চায়নি, কিন্তু তোমাদের মতো মানুষই আমাকে ডাকতে শিখিয়েছে। শেষ দৃশ্য। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে বাড়ির দরজা খোলা, ভেতরে কেউ নেই, শুধু মেঝেতে একটা জিনিস পড়ে আছে, একটা মোবাইল ফোন, স্ক্রিন ফাটা, আর শেষ রেকর্ড করা অডিওতে শুধু একটাই শব্দ বারবার চলছে, ছপ ছপ ছপ। গ্রামের মানুষ এখন বলে, যে ওই বাড়িতে যায় সে হারায় না, সে কুয়োর ভেতরে অন্য কারো হয়ে যায়। গল্পের নাম রাত ৩টের সেই সত্য ঘটনা, পাঠ ৩, কুয়োর নিচের সত্য, শেষ অংশ। গ্রামের মানুষ এবার সত্যিই ভয় পেতে শুরু করেছে। রাশেদ হারিয়ে গেছে, তানভীরও নেই, আর সেই পুরনো বাড়ির কুয়োটা এখনও রাতে ছপ ছপ শব্দ করে। কিন্তু এবার আর কেউ সাহস করে না কাছে যেতে। একমাত্র সাহসী মানুষ গ্রামে একজন বৃদ্ধ ছিল, নাম মকবুল চাচা। সে অনেক বছর আগে এই বাড়িতে কাজ করত। সবাই তাকে বলে, চাচা, আপনি তো আগে এখানে ছিলেন, সত্যিটা বলেন। মকবুল চুপ করে থাকে অনেকক্ষণ, তারপর খুব নিচু গলায় বলে, তোমরা যে ভূত ভাবছ সেটা শুধু ভূত না। সবাই থমকে যায়। সত্যের শুরু। মকবুল চাচা বলে, এই বাড়ির নিচে একটা পুরনো কুয়ো আছে, কিন্তু এটা সাধারণ কুয়ো না। বহু বছর আগে এখানে এক পরিবার থাকত। তারা কুয়োর পানি ব্যবহার করত। একদিন হঠাৎ সেই কুয়োতে একজন মানুষ পড়ে যায়, কিন্তু মারা যায়নি, নিচে আটকে যায়। সবাই চুপ। সে আবার বলে, কিন্তু নিচে অক্সিজেন কম ছিল না, সেখানে ছিল কিছু, অন্য কিছু। কুয়োর নিচে কি ছিল? মকবুল কাপা গলায় বলে, ওটা ছিল একটা পুরনো পরিত্যক্ত কূপ, যার নিচে একটা ফাঁকা ঘর ছিল। সেই ঘরে কেউ বা কিছু বহু বছর ধরে আটকে ছিল, আর যারা কুয়োর কাছে বেশি যেত তারা ওই জিনিসটার শব্দ শুনত, ছপ ছপ ছপ। রাশেদের সত্য। মকবুল চাচা হঠাৎ থেমে যায়, তার চোখ ভিজে ওঠে। রাশেদ মারা যায়নি। সবাই চমকে ওঠে। সে কুয়োর নিচে গেছে, আর এখন সে নিজেও ওই শব্দের অংশ হয়ে গেছে। তানভীরের রহস্য। আর তানভীর? মকবুল ধীরে বলে, তানভীর কুয়োর নিচে গিয়ে একটা দরজা খুলে ফেলেছিল, যেটা খোলা উচিত ছিল না। সেই দরজার ওপাশে ছিল একটা জায়গা, যেখানে সময় চলে না, সেখানে কেউ গেলে সে আর নিজের থাকে না। শেষ রাত, ভয়ঙ্কর সত্য উন্মোচন। সেই রাতে গ্রামে সবাই দেখে কুয়োর পানি নিজে নিজে উপরে উঠছে, ধীরে 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 ধীরে। আর পানির ভেতর দেখা যায় রাশেদ, তানভীর এবং আরও অনেক মুখ। সবাই একসাথে ফিসফিস করছে, এবার তুই আসবি, এবার তুই। শেষ দৃশ্য। মকবুল চাচা শেষবারের মতো কুয়োর দিকে তাকায়। সে খুব শান্ত গলায় বলে, এই কুয়ো কোনো ভূতের না, এটা একটা দরজা, আর মানুষই সেই দরজাটা বারবার খুলে দেয়। পরদিন সকালে গ্রামে মকবুল চাচাকেও আর খুঁজে পাওয়া যায় না। শুধু কুয়োর পাশে একটা নতুন পায়ের ছাপ দেখা যায়, যেটা ধীরে ধীরে নিচে নেমে গেছে। শেষ কথা, গ্রামের বিশ্বাস। গ্রামের মানুষ এখন বলে, রাত ৩টের পর কুয়োর কাছে কেউ গেলে সে হারায় না, সে ওই দরজার ভেতরে নতুন কেউ হয়ে যায়। রাত ৩টের সেই সত্য ঘটনা, পার্ট 4, দরজার ভেতরের জেগে ওঠা, আরও ভয়ঙ্কর সেই অধ্যায়। মকবুল চাচা হারানোর পর গ্রামটা আর আগের মতো ছিল না। দিনে মানুষ চলাফেরা করত, কিন্তু চোখে থাকত এক অদৃশ্য আতঙ্ক। আর রাত নামলেই পুরো গ্রাম যেন নিঃশ্বাস বন্ধ করে ফেলত, কারণ ঠিক রাত ৩টের সময় কুয়োটা আবার জেগে উঠত। এবার শব্দটা বদলে গেছে। আগে শুধু ছপ ছপ শোনা যেত, এখন শোনা যায় আরও কিছু, ছপ ছপ, ফিস ফিস, ডাক, যেন কেউ পানির নিচে দাঁত চেপে কথা বলছে। আর সেই শব্দের সাথে সাথে
কুয়োর চারপাশের মাটি কাঁপতে শুরু করে। মনে হয় ভেতরে কেউ ধীরে ধীরে উপরে উঠছে, কিন্তু উঠতে পারছে না। এক সাহসী ছেলে, ভুল সিদ্ধান্ত। গ্রামের এক ছেলে, নাম সুমন, আর সহ্য করতে পারে না। সে বলে, আমি দেখব ওখানে আসলে কি আছে। রাত 2:55 সে একা যায় কুয়োর কাছে, হাতে মোবাইলের টর্চ। প্রথমে সব চুপচাপ, কিন্তু ঠিক 3টে বাজতেই টর্চের আলো কেঁপে ওঠে, আর কুয়োর ভেতর থেকে একটা শব্দ আসে, তুই এসে গেছিস। সুমন থমকে যায়। সে নিচে তাকাতেই পানি নেই, শুধু একটা অন্ধকার গভীরতা। আর সেই অন্ধকারের ভেতর একটা মুখ ধীরে ধীরে উপরে উঠছে, তার নিজের মুখের মতো দেখতে, কিন্তু ঠিক তার মতো না। চোখ ফাঁকা, হাসি অস্বাভাবিক, আর ঠোঁট নড়ছে না, তবু কথা শোনা যায়, নাম, নিচে নাম। সত্য ভাঙতে শুরু করে। সুমন দৌড় দিতে চায়, কিন্তু পারে না, কারণ তার পা কাঁপছে না, কাঁপছে মাটি। কুয়োর চারপাশের মাটি ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে, যেন কুয়োটা এখন আর নিচে নেই, উপরে উঠে আসছে। গ্রামের আকাশে অদ্ভুত পরিবর্তন। সেই মুহূর্তে আকাশ কালো হয়ে যায়, চাঁদ দেখা যায় না, আর পুরো গ্রামে একটাই জিনিস শোনা যায়, মানুষের ঘরের দরজা একে একে খুলে যাওয়ার শব্দ। টক টক টক, যেন কেউ ঘরে ঢুকছে, কিন্তু দরজা খোলা নেই। কুয়োর ভেতর থেকে সত্য দেখা যায়। সুমনের মোবাইল টর্চ হঠাৎ পড়ে যায় কুয়োর ভেতর, কিন্তু মোবাইল বন্ধ হয় না। লাইভ রেকর্ডিং চলতে থাকে, আর সবাই পরে যা দেখে তা কেউ বিশ্বাস করতে পারে না। কুয়োর ভেতরে এখন আর শুধু মানুষ নেই, ওখানে দাঁড়িয়ে আছে একই গ্রামের অসংখ্য সদৃশ্য মুখ। কারো চোখ সুমনের মতো, কারো হাঁটা মকবুল চাচার মতো, কারো হাসি রাশেদের মতো, আর সবাই একসাথে তাকিয়ে আছে উপরের দিকে, যেন তারা অপেক্ষা করছে আর একজন নামার জন্য। শেষ সত্য, দরজা কখনো বন্ধ হয় না। শেষ মুহূর্তে একটা কণ্ঠ শোনা যায়, মকবুল চাচার মতো, কিন্তু সেটা যেন অনেক গভীর থেকে আসছে, দরজা বন্ধ করতে কেউ চায় না, দরজা নিজেই মানুষকে খুঁজে নেয়। শেষ দৃশ্য। পরদিন সকালে সুমনকে আর খুঁজে পাওয়া যায় না, শুধু কুয়োর পাশে পড়ে থাকে তার মোবাইল, স্ক্রিন এখনো অন। শেষ প্রেমে দেখা যায় একটা অন্ধকার কুয়োর ভেতর থেকে কেউ ধীরে ধীরে উপরে উঠছে আর হাসছে। শেষ কথা, গ্রামের মানুষ এখন বলে, কুয়োটা এখন আর একটা জায়গা না, ওটা একটা অপেক্ষা। আর রাত 3টে হলো সেই সময় যখন অপেক্ষা শুরু হয়। রাত 3টের সেই সত্য ঘটনা, পার্ট 5, দরজার বাইরে আসা, চূড়ান্ত অধ্যায়। সুমন হারানোর পর গ্রামটা পুরোপুরি ভেঙে পড়ে। এখন কেউ আর কুয়োর দিকে তাকায় না, তবু কুয়ো নিজেই যেন সবাইকে দেখছে। রাত নামলেই বাতাস ভারী হয়ে যায়, শ্বাস নিলেও মনে হয় ভেতরে ঠান্ডা পানি ঢুকে যাচ্ছে। আর ঠিক রাত 3টে বাজতেই গ্রামটা নিঃশব্দ হয়ে যায় না, গ্রামটা থেমে যায়। এবার কুয়ো নড়ছে না, কুয়ো হাঁটছে। এক রাতে গ্রামের একজন বৃদ্ধ দেখে কুয়োটা যেখানে ছিল সেখানে নেই। সে ধীরে ধীরে সরে এসেছে গ্রামের ভেতরের রাস্তার দিকে। মাটি ফেটে গেছে, চারপাশে ভেজা দাগ, আর সেই দাগের ভেতর থেকে উঠছে বুদবুদ, ছপ ছপ। এখন শব্দটা দূর থেকে নয়, একেবারে গ্রামের ভেতর থেকে আসছে। দরজার ওপাশ এবার খোলা। ঠিক রাত 3:01 কুয়োর ভেতর থেকে একটা শব্দ আসে, এইবার বাইরে। আর তারপরই পানি আর মাটি একসাথে উপরে উঠে আসে না, বরং চামড়ার মতো কিছু উপরে উঠতে থাকে, যেন কুয়োর ভেতরটা একটা জীবন্ত শরীর হয়ে গেছে। প্রথম মুখ বের হয়ে আসে। গ্রামের মাঝের রাস্তায় হঠাৎ দেখা যায় একটা মানুষ হাঁটছে, ভেজা কাপড়, মাথা নিচু। লোকটা কাছে আসতেই দেখা যায় এটা সুমন, কিন্তু সে আর হাঁটছে না, সে যেন টেনে আনা হচ্ছে। তার চোখ খোলা, কিন্তু ফাঁকা, ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বের হয় না। তার পেছনে মাটির ভেতর থেকে একটা কালো দাগ টেনে নিয়ে যাচ্ছে তাকে। গ্রামের সবাই বুঝে যায় এটা শেষ না। একই সময়ে আরও ঘটনা শুরু হয়। কারো ঘরের দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়,
কারো জানালার ভেতর থেকে পানির ফোঁটা পড়তে থাকে, আর কেউ ঘরের ভেতরে ফিসফিস শুনতে থাকে। আমরা এসে গেছি। কুয়োর আসল রূপ দেখা যায়। গ্রামের শেষ মানুষ যখন কুয়োর কাছে যায়, তখন সে দেখে সত্যটা। কুয়ো আর কুয়ো নেই, ওটা এখন একটা বিশাল চোখ হয়ে গেছে, যে চোখ কখনো বন্ধ হয় না। আর সেই চোখের ভেতরে গ্রামের সবাইকে দেখা যায়, যারা হারিয়েছে, যারা নামেনি, যারা পালিয়েছে, সবাই এখন ভেতরে, একই জায়গায় দাঁড়িয়ে, একইভাবে তাকিয়ে। শেষ বার্তা। হঠাৎ কুয়োর ভেতর থেকে একসাথে আওয়াজ আসে, সব হারানো মানুষের কণ্ঠে। এখন আর পালানোর দরকার নেই, দরজা এখন বাইরে। চূড়ান্ত দৃশ্য। সকাল হলে গ্রামটা একদম শান্ত, কিন্তু মানুষ নেই। ঘর আছে, রাস্তাও আছে, কিন্তু কেউ নেই। শুধু গ্রামের মাঝখানে একটা নতুন কুয়ো তৈরি হয়েছে, আর তার পাশে একটা সাইন, যেটা আগে ছিল না। লেখা আছে, রাত 3টের পর এখানে কেউ নেই, কারণ সবাই এখন ভেতরে থাকে। শেষ সত্য। আজও কেউ যদি সেই গ্রামে যায়, সে শুধু একটা জিনিস শোনে, কোনো দূর থেকে নয়, একদম নিজের ভেতর থেকে, ছপ ছপ।